তো সুপ্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো কাজের ব্যস্ততায় মূলত আপনাদের তেমন ভিডিও দেওয়া হয় না। অনেক দিন পর একটা করে ভিডিও করা হয়। তো ভিডিও করার উদ্দেশ্য হইল আমাদের যে গ্রাহক রয়েছে, তো তাদের মূলত রিকোয়েস্ট থাকে যে ভাই আমাদের মেশিনগুলোর একটু রিভিউ দিয়েন। তো এই জন্যই মূলত ভিডিও করা বা ভিডিওতে আসা, তাছাড়া অন্য কোনো বিশেষ কারণ নেই। তো আমাদের কাছে বর্তমান দেখতে পারতেছেন এটা একটি 650 ভিএ 450 ওয়াট 480 ওয়াট একটি মেশিন। তো এটি ডিএসপি পিওর সাইন ওয়েভ। আমরা এখানে 12 মাসের একটি বোর্ড ইউজ করছি। তো মেশিনটি অর্ডার করছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থেকে নোমান ভাই। উনি মূলত ওনার ফ্রেন্ডের জন্য এই আইপিএসটি নিতেছে আমাদের থেকে। উনি মূলত একজন টিচার সম্ভবত, পাশাপাশি নিজস্ব ব্যবসা রয়েছে ওনার আইপিএসের এবং ইলেকট্রিকের যে ব্যবসা সেটি মূলত উনি করে থাকেন। তো ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। তো যাই হোক, ওই দিকে আর না যায়। তো ভাই বলেছিল যে একটি রিভিউ দিয়েন কীরকম কী করলেন। তো এই জন্যই মূলত এই ভিডিওটি করা। তো মেশিনটা এখন আমাদের চার্জিং মোডে রয়েছে। এই যে আমাদের এখানে চার্জিং মোডে রয়েছে, 10-10.5 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে। এখন বর্তমান চার্জিং মোডে রয়েছে। আর এর ওভারের লুকটা যদি আপনাদের দেখায় একটু, সামনের লুকিংটা হবে এরকম। আর ডিসপ্লে কনফিগারেশনটা আমি দেখাবো যে আসলে কি থেকে কি হইতেছে। আর পিছনের লুকিংটা যদি একটু দেখায় আপনাদের, তো এটা হলো আমাদের পিছনের যে ওভারঅল লুকটা, সেটি মূলত এরকম। তো আমরা যখন এটি তো আমরা বাজার থেকে যে ক্যাবিনেটগুলো করে কিনে নিয়ে আসি এইগুলো তো মূলত আমাদের নতুন ক্যাবিনেট আসবে সামনের দিকে। তো মূলত সিস্টেমটা এরকমই থাকবে, আরও দু একটা কিছু অ্যাড হবে আর কি। তো এরকম ক্যাবিনেটগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর মেশিনটা কিন্তু 480 ওয়াট, আমরা 400 ওয়াট ওভারলোড করে রাখছি। 80 ওয়াট এমনিতে হাতে রাখছি আমরা। তো হলো মোট বিষয়। তো একটু চলুন ডিসপ্লে থেকে একটু ঘুরে আসি যে ডিসপ্লেতে কী কী আমাদের শো করে আর কি। তো এখানে ডিজিটাল হোম ইউপিএস, তো ওনারা বুঝতে পারেন নাই আইসিতে এইভাবে প্রোগ্রাম করছে আর কি। এসি ইন 236 ভোল্ট। আর আমাদের এসি ইন টোটালে কত হইতেছে একটু দেখি, 239 ভোল্ট। এসি ইন আমাদের দেখাইতেছে 239 ভোল্ট, আর এখানে শো করতেছে 236 ভোল্ট। ওই 2-3 ভোল্টেজ ডিফারেন্স, ওটা কোনো বিষয় না। তারপরে এখানে ব্যাটারি ভোল্ট আপনারা দেখতে পারবেন 12.9 ভোল্ট মতো দেখলাম, 12.9 ভোল্ট ব্যাটারি ভোল্টেজ রয়েছে। আর চার্জিং ধরার পরে এখানে চার্জিং অ্যাম্পিয়ার দেখাবে 11 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার। মোটামুটি 10 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে, 11 অ্যাম্পিয়ার দেখাইতেছে, 10-11 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে। তো কারেন্ট থাকা অবস্থায় মূলত এই ফিচার্সগুলি আপনারা বারবার দেখতে পারবেন। কারেন্ট থাকা অবস্থায় মূলত এই ফিচার্সগুলি আপনারা দেখতে পারবেন। তো এটি ফুল কাট করা আছে 14 পয়েন্ট আগে। ব্যাটারিতে যখন 14.1 ভোল্টেজ ফুল হয়ে যাবে তখন ও অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেবে। তো এই হলো মোট বিষয়। আর এছাড়াও কিন্তু আমাদের এই যে এখানে
পিছনে একটু দেখেন যে আমাদের এই পিছনে চার্জিং হাইলো সিস্টেমের একটি সুইচ করে দেওয়া আছে এবং এই পাশে ইউপিএস আইপিএস মোডের জন্য স্পেশালি একটা সুইচ করে দেওয়া আছে। তো অনেকেই দেখা যায় যে টিভি বা কম্পিউটার এরকম সেন্সিটিভ কিছু ডিভাইস চালাইতে চান, সেক্ষেত্রে কিন্তু ইউপিএস মোডটার আপনাদের প্রয়োজন হয়। যদিও এটা প্রয়োজন নাই, আমাদের সার্কিট বোর্ডটা এমনিতেই ইউপিএস মোড 100% ইউপিএস মোড কাজ করে, তবুও এটা দেওয়া হয়েছে যদি কখনো ইনস্ট্যান্টটা অন করতে পারে না, মানে যখন ইনস্ট্যান্টটা অন করতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই ইউপিএস মোডের সুইচটা অন করে রাখবেন, তাহলে আর আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ অন রেস্টার্ট নেবেন আর কি। তো আমাদের এই পাশে কিন্তু একটি সার্কিট ব্রেকার দেওয়া আছে, এটা রুটসের একটি সার্কিট ব্রেকার 6-এর। এখানে আউটপুট, এখানে একটি কুলিং ফ্যান দেওয়া আছে, ব্যাটারি কেবল মোটামুটি খুব ভালো মানের দেওয়া আছে, সমস্যা নাই। তো এই হলো ভিতরের মোটামুটি ওভারঅল লুক। তো ভিতরের হলো এই অবস্থা। আচ্ছা, চার্জিং হাই লোড যে বিষয়টা, এটা একটু আমরা করি। আচ্ছা, চার্জিং হাই লোড যে বিষয়টা, তো আমাদের এখানে যে চার্জিং হাইলো যে সুইচটা রয়েছে, এটা যদি আমরা অন করে দিই, এখন অন করে দিলে আমরা এখানে কত 10.2 অর্থাৎ 10.5 অ্যাম্পিয়ার হয়তো চার্জ নিতেছে। তো এটা যদি আমরা অন করে দিই, সেক্ষেত্রে আমাদের 11-11.5 অ্যাম্পিয়ারে চার্জ হবে, অর্থাৎ 1.5 অ্যাম্পিয়ার মতো বাড়বে। তো এই হলো এই টোটাল সিস্টেমটা। তো বর্তমানে আমরা অফ করে রাখলাম। তো এটা দেওয়ার উদ্দেশ্য হইল, অনেক সময় অনেক এলাকায় দেখা যায় যে অনেক ঘন ঘন কারেন্ট যাইতেছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কারেন্ট যাইতেছে। সেক্ষেত্রে আপনারা এই হাই চার্জিংয়ের যে সুইচটা রয়েছে, এটা আপনারা অন করে দিয়ে রাখবেন, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি চার্জ হবে। তো মোটামুটি ওভারঅল লুক এরকম। তো চলুন আমরা একটু লোডে দিয়ে দেখি। এখন তো বর্তমান কারেন্টে চার্জ হইতেছে, আমরা একটু লোড দিয়ে দেখি। তো এখানে একটা ইউপিএস মোড, আমি যে বললাম যে মূলত এটা আমাদের 100% ইউপিএস মোড কাজ করে। তো এটি কীভাবে বুঝবেন, আমি এই যে এই কারেন্টের প্লাগটি যখন খুলব, তখন আমাদের এই বাতিগুলো কিন্তু ট্রিপ করবে না, মানে বাড়ি মারবে না আর কি, মিলি সেকেন্ড মতো ট্রিপ করবে। তো এটা একটু যদি দেখায়, তো এই যে আমি একটু খুলে ফেললাম, তো দেখতে পারলেন যে আমাদের কোনো ট্রিপ করলো না, কিন্তু বাড়ি মারলো না। তো আরেকবার যদি আমি এখানে একটু পরিয়ে দিই, এই যে আমি খুলে নিয়েছি, আর একটু যদি পরিয়ে দিই, আমাদের কারেন্টটা ইন হইলো। এখন যদি আমি খুলে দিই, আপনারা একটু বাতির দিকে লক্ষ্য রাখবেন। তো দেখেন আমাদের লাইটটা কিন্তু বাড়ি মারলো না, মিলি সেকেন্ড মতো ট্রিপ করে। তো আমি এখানে এই প্লাগটি খুলে রাখলাম। তো আমাদের এখন ইনভার্টার মোডে চলতেছে। তো ইনভার্টার মোডে আমাদের ডিসপ্লেতে কী কী শো করে, সেটা একটু যদি আপনাদের দেখাই। তো ইনভার্টার মোডে মূলত ইউপিএস অন, আমরা কত ওয়াট লোড দিয়েছি এটা দেখা যাবে। এসি আউট 223, 401 ওয়াট, অর্থাৎ আমরা 400 ওয়াট এখানে লোড দিয়ে রাখছি। তো ফুল কিন্তু 401 ওয়াটে দেখাইতেছে। তো মেশিনটা যদি আমরা একটু ওভারলোড করি, সেক্ষেত্রে আমাদের লোড প্রোডাকশনটা কি কাজ করে কিনা এটা একটু দেখি। তো আমরা তো প্রতিবারই বলে থাকি যে এটি আমাদের 100% ওভারলোড কাজ করে এবং সব সিস্টেমই আমাদের সম্পূর্ণভাবেই কাজ করে, কোনো সমস্যা করে না। তো এটি মূলত এখানেই বুঝতে পারবেন আসলে আমাদের কথা এবং কাজে কতটা মিল রয়েছে। তো চলুন আমরা এই যে এখানে একটি 100 ওয়াটের বাতি লোড দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এখানে ওভারলোড এই যে ট্রিপ করছে, এখানে কিন্তু এই যে দেখেন ওভারলোড ট্রিপ করছে। তো আমরা যখন এই 100 ওয়াটের ব্যাটারিটি অফ করে দিব,
সেক্ষেত্রে আমাদের ওভারলোড ট্রিপটি চলে যাবে। তো এই যে দেখেন ওভারলোড যে ট্রিপ করছিল এটা মূলত আর নাই, এখন স্মুথলি চলতেছে। তো এই হলো মোট বিষয়। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি বেশি বড় করব না, মোটামুটি অনেক এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকম আইপিএস যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো আইপিএস ছাড়াও আমরা অন্যান্য প্রোডাক্ট ইনশাল্লাহ মার্কেটে নিয়ে আসবো ভবিষ্যতে। তো সকলের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, তো আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।